মানে দেখুন, আমি রাজনীতির মধ্যে খুব খুব একটা ইনভলভ না, কিন্তু তারপরেও টিএমসি পার্টিটাকে সমর্থন করতাম, ভোট ওনাকেই দিতাম। তো বিষয় হচ্ছে, এই রিসেন্ট 3 মাস 4 মাস মানে এদের কীর্তি কালচার এতটা জঘন্য নগণ্য, মানে সেসব আর ফালতু কাটা ঘায়ে আমি নুনি ছেড়ে দিতে চাই না। তবে আমি মানে নিজেকে বোঝাতে না পেরে আমরা আইএসএফ বা সিপিএমে জয়েন করি। আমাদের এখান থেকে 200-300 ছেলে আমাদের স্বরূপনগর বিথারি গ্রামে 7 নম্বর বুথ থেকে আমরা জয়েন করি। তো জয়েন করার পর আমরা চেয়েছিলাম যে তৃণমূলের কিছু সিট কমুক, এদের আত্মহংকারটা কমুক, কমার পরে এরা যদি একটু ভালো হয়। তো আমরা আশা করিনি যে মুখ্যমন্ত্রী পড়ে যাবে। তবে আমি একটা কথা বলি, আজকে মুখ্যমন্ত্রী যে পড়লো তার দুটো কারণ আমি বলছি। মানে প্রথম ভেবেছিলাম যে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ভাবে যে পশ্চিমবাংলার মানুষ সবাই বোকা, এদের মতো বোকা আর কেউ নেই। আমি নিজেকে মানে এদের এদের লাইন ঘাট দেখে নিজেকেই বলছিলাম যে সত্যি কি পশ্চিমবাংলার মানুষ সবাই বোকা? এদের কিভাবে শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, হিন্দুরা মুসলমানরা মন খুলে এদের এই মিথ্যে মিথ্যে কিছু নাটকবাজি কথাবার্তায় কিভাবে এদের ভোটটা দেয়? তো ফাইনালি দেখলাম কিভাবে এদের ভোট দেওয়ার নামে এমন লাথি মারলো যে লাথির মানে ফুটবলের মতো উঠছে উঠছে তা উঠছে, কোথায় গিয়ে যে পড়বে তা কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্য বলে যে ধর্মের ফল বাতাসে নড়ে, যেমন কর্ম তেমন ফল। এরা আজকে লক্ষ লক্ষ মানে সে টাকা হয়তো গুনতেও পারবে না, এত টাকা করে নিয়েছে, কিন্তু করে কি হলো? ওই 50টা গাড়ি পিছনে সিকিউরিটি গার্ডের কি হলো? এবারে একা চলতে হবে, জেলের ভাত খেতে হবে। যাই হোক, এগুলো আমরা আশা করিনি, এগুলো চাইও নি। কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে বিজেপির ভয় দেখিয়েছিলেন, বিজেপির ভয় শুধু ভয়, তাছাড়া বিজেপির কোনো মাইনাস পয়েন্ট আমি আজও অবধি দেখিনি, কাউকে বলিওনি। কিন্তু এদের কিছু নেতার এই কথাবার্তা শুনে সত্যি একটু ভয় ভয় নিজেও ফিল করতাম। তো আজ সত্যি মানে নিজেকে গর্বিত মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এদের নেতৃত্বে পশ্চিমবাংলায় এক নতুন সূর্য উঠল। যে সূর্য আমরা ভেবেছিলাম যে আকাশে কালো মেঘ ভরে গেছে, সূর্যটাকে ঢেকে ফেলেছে। এই সূর্যকে জানি না পশ্চিমবাংলা নতুন করে কবে আবার আমরা আলো দেখতে পাবো। তা এত ফট করে এরকমভাবে যে সত্যি আজ বুঝলাম যে মানুষের রায় সর্ব মানে সর্বশক্তি, এর উপরে আর কোনো রায় নেই। হাইকোর্ট, জজকোর্ট, যে কোর্ট যাই হোক, মানুষের রায়ের কোনো রায় নেই। তো এটা বুঝে নিলাম এই 2026 সালে। আর কিছু কথা যেগুলো বলার উদ্দেশ্যে আমি আজকে লাইভে আসলাম বা ভিডিও করলাম, তার প্রথম কিছু কারণ এই যে বিজেপির ভয়। সত্যি আমরা কল্পনাও করতে পারিনি যে বিজেপি আসার পরে এদের নেতৃত্ববৃন্দরা এত সুন্দর সুন্দর কথা এমনকি কার্যকরী করে দেখাবে। আমরা তো ভেবেছিলাম যে আসবে আর কি না কি করবে, কিন্তু বাস্তবটা হলো তার সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, আমি এমন একটা কথা শুনেছিলাম শুভেন্দু অধিকারীর কাছ থেকে যে দেখ ভাই, আমরা তো রাজনীতি করছি, তো রাজনীতি করার জন্য মানুষকে যেভাবে বোঝায় সেভাবে বোঝানোর জন্য কিছু কথা বলতে হয়। তো কথাটা সেইভাবে বিশ্বাস করিনি, কিন্তু আজ বুঝতে পারলাম যে সত্যি না, এরা আসার পরে শ্রমিক ভট্টাচার্য, সজল ঘোষ, আরও অনেক নেতৃত্বরা এত সুন্দর সুন্দর বার্তা দিচ্ছে যে হৃদয়টা ভরে যাচ্ছে। হিন্দু মুসলমান দুজনকে নিয়ে এত সুন্দর কথা বলছে যে আমরা অনেক আগে পড়েছিলাম যে এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পেরান। আমরা এটা পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, কিন্তু এই তৃণমূলের 15 বছরে আমরা এটা ভুলে গিয়েছিলাম আর মনের ভিতরে এটাকে বিশ্বাস করে নিয়েছিলাম যে এটা না, এটা ভুল। কিন্তু আজ সেটা আবার নতুন করে আমাদের বিজেপির নেতৃত্ববৃন্দরা সেটা প্রমাণ করে দিল। তো সত্যি আমি বিজেপির নেতৃবৃন্দদেরকে, আমাদের মুসলমান সমাজের পক্ষ থেকে আমি আপনাদেরকে হাজার হাজার স্যালুট, শুক্রিয়া জানাচ্ছি। আমরা কল্পনাও করতে পারিনি যে আপনারা এইভাবে আমরা সবাই মিলে মিলেমিশে থাকবো সেই বার্তাটা দেবেন। তো আমরা কথা দিচ্ছি, আমি আর একটা পার্সোনালি আমি কথা দিচ্ছি যে আপনারা যে কীর্তি কালচার দেখাচ্ছেন এত সুন্দর, যেটা কল্পনা আমরা করিনি কোনো দিন,
যেটা কল্পনা করেছিলাম তার সম্পূর্ণ উল্টোটা করে দিয়েছেন। তো আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ, শুকরিয়া জানাই। আপনারা ভালো থাকুন, আপনাদের সন্তান, আপনাদের ফ্যামিলিরা খুব ভালো থাকুক, এই দোয়া আমরা করব। আমাদের পুরো মুসলমান পক্ষ থেকে, মুসলমান যুবর পক্ষ থেকে আমি এই বার্তা আপনাদেরকে দিলাম। আর বিশেষ করে আমি বলবো শুভেন্দু অধিকারীকে, যে আপনি পশ্চিমবাংলায় একটা নতুন সূর্য উঠালেন। এই সূর্যের আলোর আমরা চাই যে হিন্দু মুসলমান এইভাবে দেখবেন না, আপনারা তো দেখছেন না, তারপরে একটুখানি বললাম যে আপনাদের এই আলো, আপনি যে নতুন সূর্য তুলেছেন, এই সূর্যের আলো যেন আমরা সবার গায়ে একটু একটু হলেও পাই, এই আমরা পাবো তার দোয়া আশীর্বাদ আপনারা সারা জীবন পাবেন। আপনাদের সন্তানাদি ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। আপনাদের তো কোনো কিছুর কমতি নেই, কোনো কিছুর অভাব তো নেই। দেখুন, 2-4টে মানুষ কিছু একটু বেলাইন হয়, তো সেই সূত্রে আপনারা কিছু মুসলমানের কিছু 2-4জন বাজে মুসলমান, আমি আমার নিজে দিয়ে বলছি, আমার বাড়ির পাশে আমার একটা ভাই, সে আমাকে বারবার বলছে এবার শুক্রবার নামাজ পড়তে যাস কুনি, এবার এই করিস কুনি, সেই করিস কুনি, মসজিদ ভেঙে দিচ্ছে, ওখানে এই করছে সেই করছে, মানে যে যেরকম ভিডিও দেখে তার ক্যাটাগরি সেরকমই যায়। তো ওরা এরকম ধরনের ভিডিও দেখছে, আর ওদের মানে উজবুক অশিক্ষিত, আর ভাই শুক্রবারও নামাজ পড়তে যায় না। এই যে মুসলমান করছে, বলছে আমার দেহে প্রাণ থাকতে আমি বিজেপিকে ভোট দেবো না। একদম পুরো অশিক্ষিত, কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি শুক্রবারেও যায় না। তো আমি বলবো এই অশিক্ষিত মূর্খদের জন্য আমাদের প্রতি অত্যাচার করবেন না। আমরা দিল থেকে, মন থেকে হয়তো 5 ওয়াক্ত পড়তে পারি না, কিন্তু যতটুকু পড়ি ঈমান আছে, সেই শক্তিতে আপনাদের জন্য দোয়া করবো, ভালো থাকবেন। আর আমরা যেন শান্তিতে থাকতে পারি, সেই আশাটুকু নিয়ে আপনাদের কাছে এই বার্তাটা দিলাম। এর থেকে আর কিছু বলবো না। আপনারা সারা জীবন রাজত্বে থাকুন। আপনারা ক্ষমতা পাওয়ার পরেই কিছু মানুষ তাদের রূপটা দেখায়, তো আপনারা বাস্তব রূপটা দেখালেন। আপনাদের ভিতরে যেটা ছিল, যে এই নষ্ট করে দিচ্ছে এই সমাজটা, যুব সমাজটা, এই হিন্দু মুসলমান, এই পশ্চিমবাংলার কালচারটা নষ্ট করে দিচ্ছে এই কিছু অসভ্য জঘন্য লোকেরা, আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে নতুন সূর্য উঠালেন। আপনারা দেখালেন সত্যি আপনারাই সিংহ। তো যতদিন বাঁচবো আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করব। পুরো আমাদের পশ্চিমবাংলার মুসলমান ভাইদের পক্ষ থেকে নিয়ে আমি আপনাকে, শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্যকে, সজল ঘোষকে, আমি খুব একটা নেতৃত্বকে চিনি না, কিন্তু যাদেরকে চিনি তাদেরকে, প্লাস সব বিজেপি নেতৃবৃন্দ থেকে, বিশেষ করে মোদিজিকে, অমিত শাহকে হাজার হাজার শুক্রিয়া, সালাম আমাদের পুরো পশ্চিমবাংলার মুসলমানের পক্ষ থেকে।